এই মন কেন সৃষ্টি করেছেন, হায়াত কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা যাতে করে আমি পরীক্ষা নিতে পারি কে ভালো আমল করে আর কে মন্দ আমল করে। তাহলে ভালো আমল আর মন্দ আমল এই দুইটা জিনিসের পরীক্ষার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কথা ঠিক কিনা? ভাইরা আমার, অনেকেই জানাজার মাঠে উপস্থিত হয়ে আমরা বলি খালি হাতে চলে যাবে, শূন্য হাতে কবরে চলে যেতে হবে। ভাই ভাই, শূন্য হাতে নয়, সাথে আমল যাবে, আমল সঙ্গে নিয়ে যেতে হবে। হয়তো ভালো আমল অথবা মন্দ আমল উভয়টাই সঙ্গে যাবে কি যাবে না? আপনি যদি ভালো আমল করে থাকেন সেটা কবরে আপনার সঙ্গে যাবে, আর যদি আপনি মন্দ আমল করে থাকেন সেটাও কবরে আপনার সঙ্গে যাবে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেন ওয়াইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা তুমি যদি যাররা পরিমাণ নেক আমল করলে তোমার আমলনামায় হাসরের ময়দানে উঠিয়ে দেখানো হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ মন্দ আমল করলে সেটা বাবা আপনার আমার আমলনামায় হাসরের ময়দানে উঠিয়ে দেখানো হবে। পায়রা আমার, বর্তমান ফিতনা ফাসাদের সময় জামানা, মানুষ কে কার আগে জাহান্নামে যাবে, কে কার চেয়ে বেশি গুনাহ করতে পারে সেই গুনার প্রতিযোগিতায় মেতে উঠেছে সমাজ। কথা ঠিক না বেটি? কেউ যদি একটা সগীরা গুনাহ করে আরেকজন চিন্তা করে কিভাবে সে বড় গুনাহ করা যায়, কিভাবে কবিরা গুনাহ করা যায়। কম্পিটিশন, প্রতিযোগিতা, কে কার আগে জাহান্নামে যাবে, কে কার চেয়ে বেশি গুনাহ করতে পারে। বাতিল, ফাসাদ ফিতনার জামানা। কেন বললাম? এই যে গুনাহ, গুনাহকে গুনাহই মনে করতেছে না মানুষ, গুনাহ আম হয়ে গিয়েছে। কথা ঠিক না বেটি? আম হয়ে গিয়েছে। নেক আমলের সাথে গুনাহ মিশ্রণ করে ফেলবে এই জামানার উম্মত, এই জামানার মানুষ। হচ্ছে কি হচ্ছে না? উদাহরণ দিলে সহজে বুঝবেন। বিবাহ অনুষ্ঠান, বিবাহ শাদী, বিবাহ সুন্নতে রাসূল, বিবাহ করা সওয়াবের কাজ, কি কাজ না? সওয়াবের কাজ। কিন্তু বাবা এই যে গায়ে হলুদ এবং ডেক্সেট বাজানো, বাজনা বাজানো, নারী পুরুষ অবাধে যে চলাফেরা করে, সওয়াবের কাজের ভিতরে গুনার কাজ, আরাম কাজ ঢুকিয়ে দিছে কি দিছে না? মানুষ নেক কাজ করবে আগের জামানায়, নেক কাজের সাথে গুনাহ একসাথে মিশ্রণ করে ফেলবে। সুন্নতে খতনা, মুসলমানের সওয়াবের কাজ, কি কাজ না? কিন্তু এটার ভিতরে বাদ্যযন্ত্র বাজিয়ে, ডেক্সেট বাজিয়ে গুনার আরাধনা করে, বেপরদা মেহমানদারির ব্যবস্থা করে গুনাহকে এটার সাথে মিশ্রণ করে দিয়েছে জামাত। কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে। বর্তমান আমরা একই রাস্তায় চলাফেরা করতেছি, একই সাথে উঠা বসা করতেছি। একজন মুমিন আল্লাহর বান্দা যেই সুবিধা ভোগ করে আসছে, যেই বেনামাজি ব্যক্তি ফাসিক ফুজ্জার সেও একই সুবিধা ভোগ করে আসছে। কথা ঠিক না বেঠি? এই জমিনে, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বৈষম্য করে নাই। আগুন, পানি, বাতাস
অক্সিজেন সহ সূর্যের কিরণ, বৃষ্টি যখন বর্ষণ হয়, রহমতের বৃষ্টি, বেনামাজির ক্ষেতের মধ্যে বর্ষণ হয়, নামাজের ক্ষেতের মধ্যে বর্ষণ হয়। উপকার রৌদ্র যখন প্রয়োজন পড়ে, বৃষ্টি যখন প্রয়োজন পড়ে, সকলের উপকারে আসে না আসে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়াতে তোমরা একই সাথে চলাফেরা করেছো, একই সাথে ওঠা বসা করেছো রে আমার বান্দা। আজকে বিচার কায়েমের দিন, হাসরের দিন, আজকের এই দিন কঠিন দিন। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা পৃথক হয়ে যাও। বাবারা আমার, আপনার কি অবস্থা হবে হাসরের ময়দানে? অপরাধীদের তালিকায় কি উঠে যায় না নাকি ভাই? দুনিয়া থেকে ভালো আমল মন্দ আমল করে যাওয়ার জায়গা, কথা ঠিক না ঠিক? আল্লাহ যখন অপরাধীদেরকে আলাদা করে দিবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকের এই দিন একসাথে থাকার সুযোগ নেই। যারা আমার গুনাহগার পাপিষ্ঠ বান্দা, তোমরা আলাদা হয়ে যাও। যারা নেককার বান্দা, তারা আলাদা হয়ে যাও। বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, বাবারা আমার, আজকে যার জন্য আপনি গুনাহ করতেছেন, যার জন্য, যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য, যেই ছেলে মেয়ের জন্য, একটু দুনিয়াতে আরামে থাকার জন্য, সুখে শান্তিতে বসবাস করার জন্য, অস্থায়ী জিন্দেগিতে সুখে শান্তিতে থাকার জন্য, যার জন্য আপনি বৈধ সম্পদের পাহাড় জমা করতেছেন, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আপনার পাপের বোঝা আপনাকেই বহন করতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আল্লাহ কোরআনে বলেন, কেউ কারো পাপের বোঝা বহন করবে না, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। কথা ঠিক কিনা? কেউ কারো পাপের বোঝা বহন করবে না। আপনার পাপ, আপনার অন্যায়, আপনার গুনাহ আপনাকেই বহন করতে হবে। অতএব বাবারা আমার, হুঁশের সাথে জিন্দেগি যাপন করতে হবে। এই জন্য একজন মুসলমান সে তার ব্যক্তি জীবন কিভাবে পরিচালিত করবে, কমপ্লিট ইসলামের ভিতরে তার নিয়ম নীতি বিধান আছে না? একজন মুসলমান সে তার জন্ম থেকে নিয়ে কবর পর্যন্ত কিভাবে জীবন যাপন পরিচালিত করবে, আল্লাহর হুকুম নবীর তরিকায় এর বিধান আছে না নাই? আল্লাহর হুকুম নবীর তরিকা মতে যখন জীবন যাপন পরিচালিত করবে, এটাই হবে একজন মুমিন এবং মুসলমানের জীবন। আমাদের জীবন বিধান হলো আল কোরআন। আমাদের জীবন বিধান কি? আল কোরআন। একজন মুসলমান সে তার ব্যক্তি জীবন কিভাবে পরিচালিত করবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। একজন মুসলমান সে তার পারিবারিক জীবন কিভাবে পরিচালিত করবে, একজন মুসলমান সে তার সামাজিক জীবন কিভাবে পরিচালিত করবে, একজন মুসলমান সে তার সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন কিভাবে পরিচালিত করবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে পরিচালিত করবে। ভাইয়ারা আমার, এই দৃষ্টি শক্তি কার দেওয়া? আমার না তো। এই শ্রবণ শক্তি কার দেওয়া? এই প্রেম চিন্তা শক্তি কার দেওয়া? এই যে বাক শক্তি, সেটা কার দেওয়া? আমি আপনাদের সম্মুখে কথা বলতেছি, সেই শক্তি কে দিয়েছেন? জবান বলে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। বাবা আমার, এই জন্য একজন মুসলমান বাক স্বাধীনতার দোহাই দিয়ে জবান দিয়ে যা ইচ্ছা তাই বলতে পারবে না। একজন মুসলমান বলার শক্তি আছে, স্বাধীনতা আছে, বিদায় জবান দিয়ে যা ইচ্ছা তা বলতে পারবে না, গুনার কথা বলতে পারবে না। শ্রবণ শক্তি আল্লাহ তাআলা আল্লাহ দেওয়ার জন্য শ্রবণের স্বাধীনতা বলেছে, যা ইচ্ছা তাই শুনতে পারবে না, গীবত শুনতে পারবে না। দৃষ্টি শক্তি আল্লাহর দেওয়া, এই জন্য দৃষ্টি দিয়ে গুনার কাজ দেখা যাবে না, গুনাহ দেখা যাবে না, গুনার কাজ দেখা যাবে না, ছবি দেখা যাবে না।
কথা ঠিক কিনা? আমরা যখন আমাদের আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া শক্তিগুলোকে অপব্যবহার করে সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে যায়। সর্বপ্রকার শক্তি আর ক্ষমতার মালিক কে? আল্লাহ। যখন কেউ ক্ষমতা পেয়ে সেই ক্ষমতাকে অপব্যবহার করে, অপর পায়ের প্রতি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, অত্যাচার করে, যখন ক্ষমতার অপব্যবহার করে, তখন এই অশান্তি নেমে আসে। এই জন্য ভাইয়েরা, আমরা শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে হলে কেউ যদি ব্যক্তি জীবনে সে সুখে থাকতে চায়, পারিবারিক জীবনে সুখে থাকতে চায়, আবার সামাজিক জীবনে সুখে থাকতে চায়, রাজনৈতিক জীবনে সুখে থাকতে চায়, তাহলে আল্লাহর নবীর আদর্শ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক পরিচালিত করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন মহামানব, মহাপুরুষ। কেউ যদি নবীর যৌবনকালকে ফলো করে, অনুসরণ করে, অনুকরণ করে, সেই আদর্শ যুবক হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। কেউ যদি পারিবারিক জীবনকে ফলো করে, সে আদর্শ পারিবারিক আদর্শ অভিভাবক হিসাবে সে গঠন হয়ে যাবে। এই জন্য বাবার, আমার এই দুনিয়ার জীবন, হায়াতে জিন্দেগি অল্প সময়ের জন্য। उस दुनिया के तस्लीम इसके कागज के फूल है, ये फूल तो फूल नहीं जिस फूल में बो नहीं। দুনিয়ার বন্ধুত্ব, ভাই বলেন, বন্ধু বলেন, দুষ্ট বলেন, আহবাব বলেন, অল্প সময় কাগজের ফুলের মতো। এই জন্য কবি বলেন, उस दुनिया के दोस्ती मिसले कागज की फूल है, ये फूल तो फूल नहीं जिस फूल में बो नहीं। বাবা, আমার এই দুনিয়ার বন্ধুত্ব কাগজের ফুলের মতো, যেই ফুলের মধ্যে কোনো গ্রাম নেই, গ্রাম নেই। কাগজ দিয়ে যদি ফুল বানান, সেই ফুলের মধ্যে কোনো গ্রাম আসবে কিনা? গোলাপ ফুল তৈরি করতে পারবেন, দেখতে সুন্দর, দেখতে में रानुमाई है, দেখতে সুন্দর, মगर बो नहीं है, কিন্তু কোনো গ্রাম নেই। কথা ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে দুনিয়ার বন্ধুত্ব, দুনিয়ার দোস্তি বাহবাহ হলো কাগজের ফুলের মতো, দেখতে সুন্দর, কাজে আসবে না কোনো কিছু। আবার আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে এমন একটা হাসরের মাঠ কায়েম হবে, যেই মাঠের ভিতরে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, কাছে আসবে না। মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে, পিতা পুত্র থেকে পলায়ন করবে, পুত্র পিতা থেকে পলায়ন করবে। আমরা আমার এই জন্য আমার আমল এই দুনিয়া থেকে আমাদেরকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। কবরের সামান আমাদেরকে সংগ্রহ করে যেতে হবে এই দুনিয়া থেকে। আর আমার এই দুনিয়া মুসাফির খানা, यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। खबर हमारी दुनिया मुसाफिर खाना, এই মুসাফির খানায় সকলকে চলে যেতে হবে। কেউ আগে রওনা দিতে হবে, কেউ পরে রওনা দিবে। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই দুনিয়াতে কেউ মরতে চায় না। কথা ঠিক কিনা? কেউ বাবা, কেউ মরতে চায়? আপনারা যারা আছেন, কেউ কি মরতে চান? আমরা কি মরতে চাই কেউ? ভাই, ডাক্তার যদি বলে কিডনি নষ্ট হয়ে গিয়েছে, তারপরেও নৈরাশ হয় না। বাড়িতে এসে চিকিৎসার জন্য বলে জমি বিক্রি কর। জমি বিক্রি করে যদি কিডনি সুস্থ করা না যায়, আমাকে বাঁচতে হবে, বাড়ি বিক্রি কর, ঘর বিক্রি কর, বাড়ি বিক্রি কর, জমি বিক্রি কর, কিডনির চিকিৎসা কর। তারপরও শেষ চিকিৎসা দেখি বাঁচা যায় কিনা। কথা ঠিক কিনা?
কেউ মরতে চায় না, কিন্তু পৃথিবীতে থাকতে পারবে না, মরা লাগবেই। কি বলেন ঠিক কিনা? এমন কেউ আছে নাকি যে মরা লাগতেও পারে, নাও লাগতে পারে, এমন মন্তব্য করে আছে নাকি? সারা দুনিয়ার সমস্ত মানুষ, চাই মুসলিম হোক, চাই অমুসলিম হোক, চাই ইহুদি হোক, চাই খ্রিস্টান হোক, চাই বৌদ্ধ হোক, এই কথাতে সকলেই ঐক্যমত যে মৃত্যুবরণ করতেই হবে। কথা ঠিক কিনা? এই জন্য মৃত্যুকাল কখন চলে আসে কোনো সময় নির্ধারিত নাই। এটা মুসাফিরখানা ভাই। এই আমরা যদি দুনিয়ার কোন সফরের জন্য আপনার ঢাকা যাওয়ার নিয়ত করেন, বলেন আমার কথার উত্তর দেন, আপনি কি গাড়িতে উঠে প্রস্তুতি নিবেন না আগের থেকেই প্রস্তুতি নিবেন? কথা বলেন, প্রস্তুতি আগের থেকেই নিবেন কিনা? বাবা, আপনি যদি বিদেশে যান, বিদেশে যাওয়ার জন্য যদি আপনি নিয়ত করেন, আপনি কি বিমানে উঠে প্রস্তুতি নেবেন নাকি ঢাকা এয়ারপোর্টে প্রস্তুতি নেবেন নাকি? বাবা, আগে থেকে প্রস্তুতি নেবেন, সবার কাছ থেকে বিদায় নেবেন। আমার আগামী শনিবার ফ্লাইট, দোয়া করো, ব্যাগ যা কিছু আছে কাপড় চোপড় সবকিছু গুছায়া আগের থেকে গুছায়া তারপর যাওয়ার মুহূর্তে বলে কোনো কিছু ভুলে রেখে গেলে কিনা একটু চেক করে দেখে নেয়। কথা ঠিক কিনা? বাবা, বিমানে উঠে গিয়ে প্রস্তুতি নেওয়া যাবে না। এই কেমনে ভাবে বাবা, মসজিদে যে আমাদের খাটুল আছে, আছে না নাই? খাটের মধ্যে উঠে প্রস্তুতি নেওয়া যাবে না। জানাজার নামাজ যখন শেষে যাবে তখন কি প্রস্তুতি নেওয়া যাবে? যাবে না। আমাদের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, নেক আমল করা, নেক আমল করা, যে কোন মুহূর্তে যাতে মাওলা যখন ডাক দিবেন, মাওলার ডাকে সাড়া দেওয়া যায়, এই জন্য আমাদেরকে প্রস্তুতি থাকতে হবে। এই দুনিয়া অস্থায়ী দুনিয়া, আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য প্রস্তুতি শুরু। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়ব তো সবাই সময় মতে। আয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এক আমলগুলো, ছোট ছোট আমল আছে, যে আমলগুলো করলে অনেক সওয়াব, তাসবিহ তাহলিলগুলো, সেই আমলগুলো আমরা করব। আখিরাতের সামান আমরা আগে থেকে সংগ্রহ করব। কবরের প্রস্তুতি আমরা সকলেই সংগ্রহ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন। সবাই বলেন আমিন। একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের সম্মেলন, আজকের সম্মেলন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।